বন্ধুরা দেখেন, এটা হচ্ছে সালোয়ার 37 লম্বা, 18 ইঞ্চি। পায়ের মুহুরিটা হবে 18 ইঞ্চি। ঠিক আছে, পুরা গোলটা 18 ইঞ্চি। আচ্ছা, 27 ইঞ্চি হচ্ছে আমাদের কোমরের যে ঘেরটা হবে, কোমরের ঘের। হ্যাঁ, তারপর হচ্ছে 20 ইঞ্চি রান। আর হাই হবে 17.5। একটু মানে মহিলাটা একটু মোটা মহিলা, এই কারণে এটা আপনার হাইটা একটু বড় দেওয়া হয়েছে এবং আপনার রানটাও বেশি আছে। ঠিক আছে, 1 ইঞ্চি সেলাইটা হবে 1 ইঞ্চি, এটাতে পার্টিস হবে না, প্লাজোর মতোই প্রায়। ঠিক আছে, আপনার এই সেলাই 1 ইঞ্চি চওড়া দিতে হবে সালোয়ার। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, এরকম হবে সালোয়ারটা। ঠিক আছে, এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকমই হবে। দর্শক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে এখন আমি কাপড়টা সুন্দর করে আপনাদেরকে বিছিয়ে দেখাচ্ছি। দেখেন, এই যে আমি কাপড়টা নিয়েছি, কাপড়টা আমি ডাবল করে নিয়েছি। এই যে 1 পার্ট, 2 পার্ট, 3, 4 পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল করে নিয়েছি, এদিকে কিন্তু বন্ধ। ঠিক আছে, এটা এক বহরে আমি কাপড়টা নিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে এইভাবে আমি বিছিয়ে নিলাম। দেখেন, এখানে কাপড়টা আপনার কাপড় আছে কতটুকু আমরা দেখে নেই। এখানে হচ্ছে 36 ইঞ্চি, এই যে 36, এখানে ডাবল 2 পার্ট আছে। 2 পার্ট মানে এখানে আপনার 4 পার্ট। এটা আপনার মানে ডাবলে যদি ধরি আমরা, তাহলে এখানে 2 পার্ট, কিন্তু আমরা যদি আবার পুরোটা মেলায় নিই তখন আমাদের 2 পার্টে হবে। এখানে 2 ভাঁজ করে আছে, এই কারণে কাপড়টা বেশি আছে। আচ্ছা, তাহলে এখানে 2 গজ, জি, 1 গজ 1 গজ 2 গজ কাপড়। এখানে হচ্ছে এই যে 17 ইঞ্চি করে, তাহলে এখানে 1 গজ, মানে কাপড় আছে 3 গজ। ঠিক আছে, এখন আমরা আহ, কিভাবে আমরা কাটবো দেখেন। সালোয়ার তো আপনারা কাটিং দেখেছেন, কিন্তু এখানে এই কাপড়টা এটাতে আপনাদের একটু কাটতে আপনাদের একটু অসুবিধা হবে, যেহেতু লুজ বেশি। সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার আছে, কেননা আপনাদের যারা লুজ কাটতে চান তাদের একটু এই নিয়মটা একটু অন্য হবে। এই কারণে আপনাদের জিনিসটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখেন, এখানে আমরা কাটিং এর কাপড়টা বাদ দিয়ে দিলাম। এটা আমরা বাদ দেব। ঠিক আছে, কেননা আমাদের সেলের জন্য যে কাপড়টা লাগবে এটা আমরা বাদ দিতেই হবে। ঠিক আছে, এই যে এটা আমি হচ্ছে এখানে আর একটা সেল, যে এইটা হলো আমাদের একুরেট, এটা আমরা কেটে ফেলে দেবো। আচ্ছা, এখানে আমি কমরে এটা এটা আমাদের হাইয়ের অংশ নেব এখান থেকে। আচ্ছা, এখানে আমি 7 ইঞ্চি বাদ দিয়ে দেবো। 7 ইঞ্চি আমাদের বেলটা জয়েন হবে। ঠিক আছে, এটা বেলটা আমাদের 7 ইঞ্চি জয়েন হবে, এই কারণে 7 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এই যে মানে বেলটা 7 ইঞ্চি ওপরেরটা, হ্যাঁ, 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা হচ্ছে 37, এই যে 37 দিয়ে দিলাম। এই যে 37, এখানে 37 ইঞ্চি। আর এখানে আমাদের এই এই পরিমাণ আমাদের 1 ইঞ্চি পরিমাণ আমাদের এখানে ভাঙা সেলাইটা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 7 ইঞ্চি, এখানে ওই যে 7 ইঞ্চি মানে বরাবর 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে এই যে 17.5 ইঞ্চি হাই, আমরা হাইটা 17.5-তে দেবো। ঠিক আছে, এই দেখেন, এই, আচ্ছা, এখন এখন হচ্ছে এখানে আমাদের 20 ইঞ্চি রানটা দিতে হবে। এখানে 20 ইঞ্চি দেখছেন কই গেছে, এই যে 20 ইঞ্চি। তা আমাদেরকে 20 ইঞ্চি দিতে হবে, কেননা কাস্টমার যেটা চাইছে সেটাই তো দিতে হবে। আচ্ছা, দেখেন, পায়ের মুহুরিটা হচ্ছে 18 ইঞ্চি। ঠিক আছে, 18, এখানে 18 মানে এখানে হচ্ছে 18 + 9, এই যে 18 দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমাদের এই যে আমাদের মিডলটা হচ্ছে এই, আমি আপনাদেরকে মার্কারটা এখানেই টেনে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমাদের এই জিনিসটাই আমাদেরকে নিতে হবে, এই দেখেন। ঠিক আছে, তা আমাদের এই শেপটা একবারে একদম ডাইরেক্ট দেবো না, আমরা শেপটা আর একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই যে আমাদের কাপড়টা দেখতেছি, এখান থেকে আমি এই কাপটা আমার জয়েন দিতে হবে। দেখেন, এখান থেকে আমার শেপটা যদি আমি এই নেই, তাহলে আমার এখানে আসতেছে কাপড়টা, তাহলে আমি 20 ইঞ্চি এখানে ধরলাম। ঠিক আছে,
তাহলে এই কাপড়টা আমি এখান থেকে জয়েন দেবো, এখান থেকে 20 ইঞ্চি, দেখেন এই যে 20 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, এই কাপড়টা আমি ওখানে জয়েন দেবো। ঠিক আছে, তাহলে আমি ওখানে মার্কাটা করে নেই। দেখেন এটা একটু শেপটা আমি বাড়িয়ে দিলাম, এখানে আমার কাপড়টা আরো কম লাগবে। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, এই যে এটা আমাদের শেপ কাটতে পারি কিন্তু আমরা কাটবো না। আচ্ছা দেখেন এখান থেকে আমি কাপড়টা বাড়তি রাখলাম, এই ওকে। তাহলে এটা আমাদের কোনো দেরি করার কোনো প্রয়োজন নাই, আমরা এখন কেটে ফেলবো। দেখেন এটা হচ্ছে, এটা আমাদের অ্যাঙ্গেলটা কাটলে ভালো হবে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা আমি কাটবো না, কারণ অ্যাঙ্গেলটা কাটলে আমার এখানে এই জায়গায় কাপড়টা শর্ট হয়ে যাবে। দেখেন আমি এটা এখানে এভাবে কেটে ফেললাম, এই দেখেন এখান থেকে আমি ডাইরেক্ট কেটে ফেলবো। ঠিক আছে, এখান থেকে ওকে, অবশ্যই বুঝতে পারলেন। তাহলে এখন এই দেখেন এখানে এখন এই যে এইভাবে বসিয়ে নিলাম, তারপর এই কাপড়টা আমি এখন ঘুরিয়ে নেবো। দেখেন এই যেভাবে ঘুরিয়ে নেবো, আপনাদের আরো সহজ করে একটু দেখালাম যেন আপনারা এটা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারেন। দেখেন এখানে এই যে কাপড়টা আমি জোড়া ধরলাম, এখানে এখানে আমাদের এই যে কাপড়টা, এখানে আমি সেলাই অংশটা বাদ যাবে, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ, মানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি উপরে উপরে করে দিলাম। এই দেখেন এই যে এখানে আমি শেপটা দিয়েছি, তারপরেও কিন্তু এখানে কাপড়টা এখানে এই যেখানে কিন্তু শেপটা এখন আরো বেশি লাগতেছে। ঠিক আছে, তো এই যে আমি যে 20 ইঞ্চি একটা দাগ দিয়েছিলাম, কিন্তু দাগ বরাবরই এসে গেছে। দেখেন এই যে এই যে আমি এটা এভাবে শেপটা টানার পরে কিন্তু এটাই আসবে। আচ্ছা দেখেন এখানে এখন আরো, এখানে আমি এই যে এই এই কাপড়টা বাড়িয়ে দিলাম। দেখেন এখানে এই যে ওকে, এই আমার কাপড়টা এসে গেল। এখানে আমি বরাবর এটা স্কেলে আমি বরাবর এখানে টেনে নেবো, তারপর এখানে আমাদের যে মার্কাটা, এটা মার্কা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই যে 20 ইঞ্চি যে রান, এই যে 20 ইঞ্চি হয়ে গেছে। তাহলে আমি এখন এটা কেটে ফেলবো, কেননা এখানে আপনার কাপড়টা, এই কাপড়টা বেশি থাকাতে কিন্তু আমি এত লুজটা দিতে পারলাম, কাপড়টা যদি কম থাকতো দিতে পারতাম না। ঠিক আছে, দেখেন এখন এই যে আমাদের একটা কাটিং শেষ, এখানে আমরা একটা মিনি কলি দিয়ে দেবো, ছোট কলি দেওয়া হবে। তাহলে আপনারা অবশ্যই এটা বুঝতে পারলেন যে লুজ যখনই হবে তখন আমরা এভাবে কেটে নেব। আচ্ছা আপনাদেরকে এখন আমি কোমরটা কাটে দেখে দেবো। আচ্ছা এটা আপনারা বুঝতে পারলেন অবশ্যই। আচ্ছা এখানে কল্লিটা আমি দিয়ে দিলে আপনারা এখানে বুঝতে পারতেন, এটা হচ্ছে আমি পরে দিচ্ছি। আমি আগে আহ, আমাদের কোমরের যে ঘেরটা এটা আমি কেটে নেই। দেখেন এটা আমাদের কাপড় এখানে যথেষ্ট আছে, এই কারণে আমরা কাপড়টা এভাবে এভাবে আমরা বিছিয়ে নেই। আমি এখানে এই যেমন আমার দরকার এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চি দরকার। ঠিক আছে, অথবা আমি যদি এভাবে কেটে নিই তাও হবে। দেখেন এখানে আমার আছে, এখানে আমার হচ্ছে কোমরের যে উপর বেলটা ছিল 27 ইঞ্চি, তাহলে এখানে 27, 27, 27, এখানে তাহলে আমার এখান থেকে বার করে নেই। দেখেন এভাবে নিলাম 27, দেখছেন কাপড়টা পুরো বহরটাই চলে গেল। আরে বাবা, দেখছেন এই যে 27 হয়ে গেছে, মানে কাপড় বহর দুই দুই হাত, 2 হাত বহর, কিন্তু কাপড় 2 হাত বহর নাই। ঠিক আছে, আমাদের যতটুকু দরকার আমরা নিয়ে নেবো। দেখেন 27, আচ্ছা এটা আমি ডাবল কাটতে পারতাম, মানে কাটতে পারতাম একসঙ্গেই, কিন্তু আমি এটা সিঙ্গেলে নিতেছি আপনাদেরকে সুন্দরভাবে দেখার জন্য। আচ্ছা এটা হচ্ছে আমাদের কাটিং এর মার্কা, এটা আমাদের রাবার হবে। ঠিক আছে, তারপর এখান থেকে 7 ইঞ্চি, এই এখান থেকে 7 ইঞ্চি, তারপর এখানে বরাবর আবার মার্জিন। আচ্ছা এখানে আমার সেলের দরকার আছে, হাফ ইঞ্চি হলে চলবে। ঠিক আছে, তাহলে আমি এটাও কেটে ফেললাম।
কাটিং এর সময় আপনারা কাপড় একটু যদি বাড়তি দেখান কোনো সমস্যা না। এই যে এক পার্ট হয়ে গেছে, এখানে আমাদের ডাবল পার্ট লাগবে। এই যে আমরা আরেকটা পার্ট কেটে নেবো এখান থেকে, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে এটা হয়ে গেল কোমরের বেল্টটা। এটা আমাদের লম্বা করলে এই রূপ নেবে, এই যে। ওকে, এটা আমরা ডাবল করে নিলাম, ওই যে নিলাম। আচ্ছা, এটা আমাদের চলে গেল বেলের জন্য। এখন আচ্ছা, এটা দিয়ে আমি আপনাদেরকে এখানে কল্লিটা দেখাচ্ছি। এখানে কল্লিটা এইভাবে নেব, এটা মিনি কল্লি বলা হয়। আচ্ছা, আমি কল্লিটা এভাবে কাটি। এখানে যদি আপনারা নিচে যদি কল্লিটা নিচে যদি জয়েন না দিতে চান, তাও আপনারা দিতে পারেন। আচ্ছা, এই খাবারটা আমাদের দরকার নেই। এই যেটা হলো মিনি কল্লি, এই কল্লিটা দিলে আপনাদের সালোয়ারটাতে কি হবে, সালোয়ারটা পরে আরাম পাবে ভালো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে আর একটু ভাঁজ করে দেখাই। আচ্ছা, এখান থেকে এই যে হয়ে গেল, এটা বিছিয়ে দিলাম, এটাও বিছিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের জয়েন্টটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এই যে এটা আমাদের কল্লিটা এভাবে আমার দুই পায়ের মাঝখানে হলে এটা হবে। এখন আমরা যদি এটা ভাবে ভাঙাটা দিয়ে দেখাই আপনাকে, তাহলে দেখেন এই যে কল্লি হলো এটা। ঠিক আছে, তারপর হচ্ছে এই হচ্ছে কোমরের বেল। এই দেখেন, এই যে কোমরের বেল। এই কাপড়টা আমাদের কুচিতে আমাদের পুরোটা কুচিয়ে দেবো, তারপর আমাদের সালোয়ার কমপ্লিট। তা দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা